Dear student and honorable guardians, welcome to online class of Sufarda High School. I am Mohammad Kofilur Rahman. Now I take or teach subject English class 8 or JC, topic writing section, paragraph writing. প্যারাগ্রাফ রাইটিংয়ে একটা প্যারাগ্রাফের তিনটি পার্ট আগে বুঝতে হবে এবং কি ওয়ার্ড আর কি পয়েন্ট বুঝতে হবে, অ্যান্ড দেন উই গো টু রাইট। তিনটি পার্ট: টপিক সেন্টেন্স অ্যান্ড মেইন ডিসকাশন or মেইন আইডিয়া অ্যান্ড এন্ডিং। Keyword. Now I write about the paragraph load shedding. Keyword. Topic sentence, এখানে লোড শেডিং সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে, অ্যান্ড দেন ইট ইজ আ প্রবলেম। তো প্রবলেম, এখানে যে প্রবলেমটা, দ্য কজেস, কারণ, লোডশেডিংয়ের কারণগুলো আমাকে লিখতে হবে। হুস আর সাফারার, এই প্রবলেমে কে সাফার করে, কে ভোগান্তির মধ্যে পড়ে। হাউ ক্যান উই রিমুভ, আমরা এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। অ্যান্ড এন্ডিং, দিস ইজ দ্য main theme or main word or keyword about any writing. My dear student, when you go to read or write any kinds of topic, you must find out keyword or key point or main theme and realize, if you to learn by heart, firstly you think about the topic and then to try to memorize. How can you write a easy way? So load shedding is a common events or affairs or family word in our country, but it is a great problem. So topic sentence, firstly you read or write. If you try to memorize, to learn by heart from your book, you must find out the keyword or key point, and then you read randomly to learn by heart. If you try to write freehand writing, you first finding this and you go to write part by part. So একটি প্যারাগ্রাফের যে তিনটি অংশ, সে অংশ তিনটি মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী যারা মুখস্থ করবে তাদেরকেও মনে রাখতে হবে, যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চেষ্টা করবে তাদেরকেও সেটা মনে রেখে, আর এই পয়েন্টগুলো মনে রেখে পড়াশোনা করলে যে কোনো রাইটিং নিজে থেকেও লিখতে পারবে, মুখস্থও রাখতে পারবে। সো পরীক্ষায় লিখতে তার কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথাটা বারবার বলবো, মুখস্থ করে যে কোনো জিনিস হয়তো ভুলে গেলে সেটা লেখা যাবে না, কিন্তু নিজে থেকে লেখা শিখলে যে কোনো মুহূর্তেই লেখা যাবে। পয়েন্ট আউট করলে সহজেই লেখা যায়, সে পয়েন্টের আলোকে। এখানে আমি প্রথমেই বলে দিছি যে লোড শেডিং, দ্যাট ইজ টপিক সেন্টেন্স, ওইটার উপরে আমার দুই এক লাইন লিখতে হবে। এটা যেহেতু প্রবলেম, কারণটা কি, কজ। তো এই কারণে কারা সাফার করে, হুস আর সাফারার, হাউ ক্যান উই রিমুভ, আমরা এখান থেকে এই সাফার যে এটা সহজ এইটার ক্ষেত্রে সহজ বিষয় হচ্ছে কজেস। এই কারণগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি, কারণগুলো ফাইন্ড আউট করে সেগুলো যদি সমাধানে আসতে পারি, তাহলে আমাদের এই টপিকটাতে ক্লিয়ার। এরকমভাবে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে প্যারাগ্রাফ কত প্রকারের হইতে পারে সেটাও একটু মাথায় রাখতে হয়, যে এটা একটা প্রবলেম। আর এটা হলো নেগেটিভ দিক, এটা হলো পজিটিভ, আর কতগুলি আছে ইন জেনারেল। তো সো এই জিনিসগুলো মাথায় রেখে রাইটিং সেকশানে যদি কোনো স্টুডেন্ট পড়ে কিংবা নিজে থেকে লিখতে যায়, তাহলে সে কোনো প্রবলেম ফেস করবে না এবং তার মেমোরিতে ক্লিয়ার থাকবে, পরীক্ষায় ভালো করবে। আমি আশা করি all of students try to learn this way and practice random at your home or at his or her home. Okay, now we go to write. How can write
a free way or freely. Topic sentence. First, লোডশেডিং সম্পর্কে কিছু লিখতে হবে। লোডশেডিং সম্পর্কে যদি লিখতে যাই, প্রথমেই লিখতে হবে লোডশেডিংটা আমাদের দেশের অবস্থাটা কি লোডশেডিংয়ে। তা আমাদের দেশের আমরা কম বেশি সবাই লোডশেডিং সম্পর্কে অবগত, শিক্ষিত অশিক্ষিত মূর্খ অর্ধশিক্ষিত সবাই আমরা এটার সাথে এই ওয়ার্ডটার সাথে পরিচিত। লোডশেডিং ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা ওই সেন্টেন্সটাই আগে লিখতে পারি যেটা কমন হিসাবে আসবে। লোডশেডিং is a familiar word in our country, but it is a প্রবলেম। লোডশেডিংয়ের সম্পর্কে একটা ধারণা হিসাবে আসলো। এরপরে লোডশেডিংটা কি, তাহলে আমার টপিক সেন্টেন্সটা কভার হয়ে যাবে। ইট মিনস the electricity discontinue a certain period of টাইম। লোডশেডিংটা কি তা কিন্তু আমি এখন বলে দিলাম যে ইট মিনস দ্য ইলেকট্রিসিটি ডিসকন্টিনিউ আ সার্টেন পিরিয়ড অফ টাইম। এটা আবার অন্যভাবেও লেখা যায় আর সার্টেন টাইম বিং, পিরিয়ড অফ টাইম না লিখে সার্টেন টাইম বিং তাও হবে। তাহলে আমার প্রথম যে এইটা হয়ে গেল টপিক সেন্টেন্স ক্লিয়ার। এরপরে আমরা আসবো কজেস, কারণগুলো লিখব। কারণগুলো কি হতে পারে আসি। দেয়ার আর মেনি কজেস অফ লোডশেডিং, অনেক কারণ আছে। এরপরে যেমন such as more utilization less production। প্রথম কারণটা হলো ব্যবহার বেশি, চাহিদা বেশি, উৎপাদন কম। দ্বিতীয়টা হলো ইলিগ্যাল কানেকশান। তৃতীয়টা হচ্ছে lack of using। চতুর্থ হলো inefficient management
ইটিসি। কারণগুলো আমরা যে কয়েকটা উল্লেখ করলাম, আরও আছে। এরপরে হুজ আর সাফারার, এই লোডশেডিংয়ে কারা সাফার করতেছে। অ্যাকচুয়ালি এখন বাংলাদেশে সকল সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ডিপেন্ডস অন electricity as like as any house or home, shops, shopping mall, factories, institute and institute student, hospital and patients, all sector are depends on electricity. So we can say much people are suffering from load shedding. And কারা এখানে ভোগান্তিতে আছে, as like as at present time the agriculture also depends on electricity. The mass people are suffering from load shedding more or less as like as factories, mills, hospital and patient institute and students farmer and housewife shopping malls and shops, shopping malls and shops ইটিসি। তাহলে বুঝতে পারলাম যে সাফারার কারা, সেটা আমি ইন্ডিকেশন দিয়ে দিলাম। এখন নেক্সট কোশ্চেনে বলছে হাউ ক্যান উই রিমুভ, আমরা এখানে কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে আমার যে কারণগুলো আমি লিখছি সে কারণগুলোকে যদি আমরা অপসারণ বা রিমুভ করতে পারি, সো দ্যাট উই ক্যান রিমুভ ফ্রম দিস সাফারিং, আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারি। তাহলে লিখি এখন ফার্স্ট লিখব যে প্রথমে যে কারণটা ছিল সাজ এজ মোর ইউটিলাইজেশন লেস প্রোডাকশান, দ্যাট ইজ প্রোডাকশান বাড়াতে হবে। টু ইনক্রিজ প্রোডাকশান কাট অফ ইলিগ্যাল কানেকশান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
to our using electricity এটা ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। টু ডেভেলপ management or managerial activities, management or managerial activities and we should take proper step to use our this property a participatory way। এখানে বলা হচ্ছে we should take proper step to use our this property a participatory way, অংশগ্রহণমূলক উপায়ে এটা সম্পর্কে আমাদের পদক্ষেপ নিতে হবে। তাহলে আমরা এই রিমুভ হওয়ার বিষয়টা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমরা এটা আসতে পারি। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এভাবেই। লাস্টে এখানে বলা হচ্ছে এন্ডিং, লাস্টে এন্ডিংয়ের টপিক সেন্টেন্সের বিষয়টাকে গুরুত্ব দিয়ে বা এটার এই যে এটা কি যে ডিসকন্টিনিউ বলছে এটাকে তাহলে কন্টিনিউ আমরা কেমনে করব, কারণ সব আমরা লেখা হয়ে গেছে, এখন এটাকে আমরা ফিনিশিংয়ে নিয়ে আসব। হাউ ক্যান উই ফিনিশিং অর ফিনিশড, হাউ ক্যান উই ফিনিশ দ্য টপিক। The government and mass people must be aware about using electricity jointly. Mass people, the government and mass people must be aware about using electricity jointly
So we remove from this suffering and we live and we can live peacefully in our country. অলরেডি এন্ডিং ও ক্লিয়ার। এখন আবারও বলতেছি যে আমি বোর্ডে লিখলাম, এটা যদি পাতায় লিখতে যাওয়া হয় একটা পৃষ্ঠা পুরোটাই হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ মাস্ট ফলো, হোয়েন ইউ গো টু রিড অর রাইট, ইউ মাস্ট follow the part and key points or keyword. So you must be memorized or must be writing. This is the way to freehand write or memorize. আবারও মনে করিয়ে দিচ্ছি যে রাইটিং সেকশানে প্যারাগ্রাফ অবশ্যই থাকবে, জেএসসি, এসএসসি অর 9-10 এবং ইন্টারমিডিয়েট। যে সমস্ত স্টুডেন্ট শুধুই মুখস্থের দিকে যাও, তোমরা শুধুই মুখস্থের দিকে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই কি করো, মুখস্থ করে এসে পরীক্ষার হলে লেখা শুরু করে 2টা সেন্টেন্স বা একটা সেন্টেন্স লেখার পরে আর মনে আসে না, তখনই তোমরা আর লিখতে পারো না, পড়েও আসলে আর লিখতেও পারলে না। সুতরাং তোমরা অবশ্যই খেয়াল করবে যে পড়েও যদি আসো তাহলে বুঝে পড়ে আসবা এবং জেনে পড়ে আসবা, অর্থাৎ এক কথায় অর্থগুলো জেনে পার্ট বাই পার্ট পড়ে আসলে তাহলে মনে থাকবে। এবং যদি ফ্রি হ্যান্ড লেখার ইচ্ছা করো, চেষ্টা করো, আজকে হয়তো পারতেছো না, আজকে চেষ্টা করে কিছু লেখলা, আগামীকালকে পারবা, এভাবে ইউ মাস্ট ট্রাই র্যান্ডমলি, ইচ্ছা মতো তুমি চেষ্টা করবা, তাহলে পরে 1 দিন 2 দিন 3 দিন 4th দিনে তোমার পরিষ্কার লেখা, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং নিজে থেকেই লিখতে পারতেছ। যে এই কিওয়ার্ডগুলোকে তোমার জানা থাকলে তুমি সেটার আলোকে সেন্টেন্স বানাইতে পারতেছ। সেন্টেন্সগুলো ইজিভাবেই লিখবা, জটিলভাবে লেখার কোনো দরকার নাই। বইগুলোতে যেভাবে আছে সেগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে। অলওয়েজ তোমরা কমপ্লেক্স সেন্টেন্সকে অ্যাভয়েড করার চেষ্টা করো যদি না পারো, আর যদি পারো তাহলে লিখবা। কিন্তু কথা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে তোমার স্বাধীনতা, আর মুখস্থ করা মানে তুমি অধীনে থাকলা। তো সুতরাং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে তোমাকে জোর দিতে হবে। এবং এটা এমন একটা বিষয় যে ফ্রি হ্যান্ড রাইটিং যারা ভালো বুঝে এবং পারে তারা যে কোনো বিষয়, ইংলিশ হোক আর বাংলা হোক, 1বার বা 2বার পড়ার পরে, ইংলিশ যেহেতু তাহলে একটু বেশি পড়তে হবে, তো কিছুক্ষণ পড়ার পরে 2-3বার পড়ার পরে সে লিখতে পারে। হ্যাঁ, পড়তে হবে, না পড়লে লেখা যাবে না, কারণ ওই পয়েন্টগুলো আমাকে আনতে হবে। পড়ার পরে আমার পয়েন্টগুলো চলে আসবে, তার আলোকে আমি আমার মতো করে সেন্টেন্সগুলো লিখে দেবো। আর সেন্টেন্সগুলো যখন সহজেই লেখা হবে, সহজভাবে, সেগুলোতে কিন্তু নাম্বার বেশি দেওয়া হয়। যেটা বোর্ডে যখন খাতা আনতে যাই আমরা, সেখানে কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশানে বলে দেয় যে যারা মুখস্থ লিখছে আর যারা নিজে থেকে লিখছে, নিজে থেকে যারা লিখে তাদেরকে নাম্বার বেশি দেওয়ার জন্য মানে সুপারিশ করে। বলে তা বলে না, যে আপনারা দেখবেন একটা ছোট ছেলে 8-এর বা 9-10-এর সুন্দরভাবে নিজে থেকে লিখছে, অবশ্যই তার মেধা এখানে প্রয়োগ করেছে, আপনারা সেটাকে মূল্যায়ন করবেন। দ্যাট ইজ বোঝা যাচ্ছে এবং এটা বাস্তব যে তোমরা যদি নিজে থেকে লিখো, সেটা যদি বইয়ের মতো নাও হয়, তাও নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমার সৃজনশীলতা এখানে জড়িত। যে স্টুডেন্ট সৃজনশীল, নিজে থেকে লিখতে পারে, তার সেটাকে অবশ্যই মূল্যায়ন করা হবে এবং মূল্যায়ন করি আমরা। সুতরাং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে তবে পড়তে হবে, না পড়ে ফ্রি হ্যান্ড রাইটিং পারা যাবে না। আগে পড়ব, পড়ার পরে আমার এই কিওয়ার্ডগুলো বের করে আমি আমার মতো করে সহজ সেন্টেন্সে আমি পুরোটাই লিখে দিয়ে চলে আসবো। ওকে, দিস ইজ দ্য ওয়ে টু রিড অর টু রাইট
writing section. All of you, I hope you are well at your home and read randomly as possible as. সুভাড্ডা স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের পাঠ টুডেজ লেসন এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।